প্যানিক অ্যাটাক হচ্ছে, কি করবেন কি করবেন না ইনস্ট্যান্ট। আমরা যখন প্যানিক অ্যাটাক হয় ভুলবশত জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করি, যেটা আমাদের শরীরে কিন্তু আরও অসুবিধার সৃষ্টি করে। আমাদের করতে হবে উল্টো কাজ। কি কাজ? নিঃশ্বাসটাকে বন্ধ করে, চোখ দুটোকে বন্ধ করে চুপ করে বসে থাকা। একটা সময় নিঃশ্বাস কিন্তু চাইবে বাইরে বেরোতে, তখন তাকে হালকা করে মুখ দিয়ে ছাড়া। এইটুকু করতে পারলেই কিন্তু কেল্লা ফতে। আমরা তা না করে কিন্তু ইসিজি করতে যাই, যেখানে রিপোর্ট আসে নর্মাল। আমরা জোরে জোরে প্যানিক অ্যাটাকের সময় নিঃশ্বাস নিই, অনেক অনেক জল খেয়ে ফেলি, যেটা আরও আনইজিনেস বাড়িয়ে দেয় শরীরের। এগুলো একদম করতে যাবেন না। এবং প্যানিক অ্যাটাক নিয়ে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলার, প্যানিক অ্যাটাক কিন্তু এক সপ্তাহ স্ট্রেস ডিপ্রেশনে হয় না। কম করে 2 বছরের স্ট্রেস ডিপ্রেশন ভেতরে যদি জমিয়ে রাখা থাকে, তারপরে এগুলোর বডিতে একটা রিপারকেশন পড়ে এবং তার থেকে কিন্তু প্যানিক অ্যাটাক আসে। তাই জানবেন, যদি আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে মাঝে মাঝে এখন, তাহলে এর গোড়াটা বা সূত্রপাতটা কিন্তু কম করে 2-4 বছর আগে। আমাদের মাথায় অনেক চিন্তা আসে, যেগুলো আমরা রেকগনাইজ করতে পারি না, কিন্তু আমাদের অবচেতন মনে সেই চিন্তাগুলো ঘুরতে থাকে, যেগুলোকে আমরা অটোমেটেড নেগেটিভ থটস বলি। এবং সেই চিন্তাগুলোই কিন্তু স্ট্রেস, তারপরে ডিপ্রেশন তৈরি করে। এবং ডিপ্রেশন যতদিন আপনার ভেতরে থাকবে, প্রথমে প্যানিক অ্যাটাক এবং পরে এটা আস্তে আস্তে আরও মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে পরিণত হয়। আশা করি বোঝাতে পারলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন মন থেকে।